আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। আসলে ভিডিওতে যেমন দেখলাম মুড়ি ভাজা যে কি আনন্দ, যারা ছোটবেলায় দেখেছে বা গ্রাম বাংলার ঐতিহ্য সম্পর্কে জানে তারাই একমাত্র বলতে পারবে যে মুড়ি ভাজা আসলে কি আনন্দ। বর্তমানে প্যাকেটজাত মুড়ি খেতে খেতে তো আমরা বাড়ির ঐতিহ্য সেই গ্রামের চুলায় মুড়ি ভাজা তো ভুলেই গিয়েছি। আমার বড় বোন খুব ভালো মুড়ি ভাজতে পারে। ও আসলে এটা ওটা বায়না আমার থেকেই যায়। এবার এসেছিল বেড়াতে, তো ওকে লাগিয়ে দিয়েছিলাম এবার যে মুড়ি ভেজে দিতে হবে আমাকে। আমাদের এবারে চাউলগুলো খুব একটা ভালো ছিল না, তাই মুড়ি খুব একটা ভালো ওঠেনি। আর এই মুড়ি ভাজার কিছু সরঞ্জাম থাকে যেগুলো আসলে আমাদের যেমন নাই, কিন্তু আমার বড় অপুর আছে। তো ও যখন আমাদের এখানে বেড়াতে এসেছিল ওখান থেকে আমাকে কিছু চাউল এনে দিয়েছিল, বাট এই বাড়ির যে সমস্ত হাঁড়ি করা ওইগুলো দিয়েই কোনো রকম মুড়ি ভাজতে শুরু করে দিয়েছিলাম। তো এই মুড়ি ভাজতে ভাজতে যে খইমুড়ি বলে ওঠা, এটা আসলে ছোটোকালে একটা প্রচলন। আমরা জানতাম ছোটোকাল থেকে যে এই খইমুড়ি যত ঘন ঘন যত দ্রুত বলবো এবং যত জোরে বলবো মুড়িগুলো তত জোরে জোরে মুড়ি হবে আর কি। তো এমন কিছু কুসংস্কার ভিতরে ছিল, এখন মনে পড়লে হাসি চাপায় আর কি। বাড়িতে মুড়ি ভাজা কিন্তু অনেক পরিশ্রমের, লাগাতার মুড়ির চাউল নাড়তেই থাকতে হয়। এখানে হাতের কোনো বিশ্রাম নেই। একদিকে বালু তাচ্ছে, অন্যদিকে চাউল ভাজা হচ্ছে। তো এটার অবশ্যই খুব একটা তাকের বিষয়। এখানে তাক যদি কোনো রকম মিস করা যায় তাহলে কিন্তু মুড়ি হবে না। হয় কাঁচা চাউল হয়ে থাকবে, না হয়তো মুড়িগুলো পুড়ে যাবে। তো এটা আসলে খুবই একটা অভিজ্ঞতার বিষয়। আর কখন হয়েছে এখানে পাটকাঠি ঘুরিয়ে পাটকটির যে পোড়া ধোয়া ওটা দেখে তাকটা নির্ণয় করতে হয়। এই যে দেখুন কি করে মুড়ির হাঁড়ি ঘোরানো হচ্ছে, এটাও খুব রিস্কের একটা বিষয়। কারণ এই গরম বালু যদি ভুলে কোনো রকম হাতে পায়ে লেগে যায় তাহলে কিন্তু সাথে সাথেই হাত পা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুবই সতর্কতার সাথে মুড়ি ভাজতে হয়। আসলে মুড়ি ভাজার জন্য প্রচুর পরিমাণে এই সাজ সরঞ্জাম লাগে আর কি। এই গামলা ওই গামলা, এই চালন ছোট চালন বড় চালন, মানে নানান রকম, সে আর বলে বোঝানো যায় না। আসলে মুড়ি ভাজতে গেলে শুধু মুড়ি ভাজা না, যেন একটা বাড়িতে আচার অনুষ্ঠানের মতো যতগুলো ডেকোরেশনের মাল লাগে আর কি, তেমন লাগার ভাগ। তো এই যে দেখুন এক কুন করে চাউল দিচ্ছে, এই চাউলটারও একটা মাপ আছে। এই মাপের বাইরে গেলে ওই হাঁড়িতে কিন্তু এই মুড়ি আর আটবে না, বা মুড়ি বেশি বা কম হয়ে গেলে এই চাউলের পরিমাণে মুড়ি কিন্তু খুব একটা ভালো হবে না। আর এই চাউল দিয়ে ওখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছে যাতে মুড়িগুলো আসলে খেতে ভালো লাগে। তো কিছু মুড়ি পুড়ে গিয়েছিল, আমাদের চালনটাও খুব একটা ভালো ছিল না। ও বলেছিল যে চাউল নিয়ে এসে পরে মুড়ি ভেজে দিবে, কিন্তু আমি আমার যেগুলো ছিল ছিঁড়া ফাটা যাই হোক না কেন চালনিতে টানাটুনি লাগাই আর কি মুড়ি ভাজতে লাগাই দিয়েছিলাম। আসলে গরম মুড়ির স্বাদও কিন্তু সেই ভোলার না, খুবই ভালো লাগে গরম মুড়ির স্বাদ কিন্তু আপনি প্যাকেটজাত কিনা মুড়িতে পাবেন না। আর এই মুড়ি ভাজার পরে যে মুড়িগুলো একটু দুর্বল হয় আর কি, একটু লালচে বা একটু কমা মুড়ি হয়, এইগুলো দিয়ে আবার মোয়া বাঁধা হবে। তো মোয়াও খেতে অনেক ভালো লাগে, গুড় দিয়ে মোয়া সেই স্বাদ। আসলে যারা ছোটোবেলায় খেয়েছে তারাই জানে একমাত্র। আমি এই অনুভূতি বলে বোঝাতে পারবো না। তোমরা সবাই নিশ্চয়ই জানো যে এটা আসলে কতটা সুস্বাদু এবং কতটা ভালো লাগে। আর এই মোয়া বাঁধার জন্য অনেক তাকের প্রয়োজন। মোয়া বাঁধার কাজে যদি একটুকু দেরি হয়ে যায় তাহলে সব ঘাগড়াই হয়ে যায়। আসলে মোয়া খুব দ্রুত বাঁধতে হয়, আর এই জন্য একার পক্ষে হয় না, সংসারের কয়েকজনকে লাগিয়ে দিতে হয় যাতে অনেক তাড়াতাড়ি করা যায়। আর মোয়া খেতে তো সেই স্বাদ, তোমরা যারা খেয়েছো ছোটোকালে তারা জানো মোয়াগুলো অনেক ভালো লাগে খেতে। বিশেষ করে গরম মুড়ির মোয়া তো সেই স্বাদ।
মুড়ির মোয়া চুলা থেকে নামিয়েই এমন গরম গরমে বাঁধতে হবে, নতুবা এইটা খাগড়াই হয়ে যাবে। আর এই মোয়া যখন বাঁধা হয় তখন প্রতিযোগিতা চলে কত দ্রুত বাঁধা যায় আর কি। মানে হাতে সরিষার তেল মেখে নিয়ে গরম একটু সহ্য করে তারপরেই বাঁধতে হয়। আর যদি গরম সহ্য করতে না পারে তাহলে হবে না, আসলে খুব দ্রুত করতে হয়। এই মুহূর্তটাতে খুবই গুরুত্বপূর্ণ, কোনো রকম সময় নষ্ট করা যাবে না। দেখুন যে দ্রুত করতে গিয়ে অনেকটা মুড়ি পুড়েও গেল, কিন্তু আসলে কিছু করার থাকে না, এই মুহূর্তে খুব একটা বেশি সময় পাওয়া যায় না। আর যখন মোয়া বাঁধতে যখন মোয়া হবে না তখন ওইগুলো খাগড়া হিসাবে খেতে হবে। আর পরিবারের সবার মাঝে এই মোয়াগুলো কিন্তু ভাগ করে দেওয়া হয়, কারণ একজনা বেশি নিয়ে ফেলে এবং একজনা কম নিয়ে ফেলে। আসলে এগুলো সবই আনন্দের বিষয়। এই আনন্দের কথা যারা ছোটবেলায় শৈশব কাটিয়েছেন, শৈশবে যাদের হয়েছে তারাই একমাত্র জানেন। তো মোয়াগলা বাঁধা হয়ে গেলে আমরা সবাই মোয়াগলা ভাগ করে নিয়েছিলাম যথারীতি আগের সেই ছোটবেলার অভ্যাস অনুযায়ী, এবং এটাই আমাদের আনন্দ। আমরা ভাই বোন সবাই এক জায়গায় হলে ছোটবেলার ঐতিহ্য অনুযায়ী কোনো না কোনো খাবারের আয়োজন করেই থাকি আর কি। তো খুব আনন্দে ও হাসি আহ্লাদে কাটে আমাদের দিন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা ও আপনাদের দোয়া একান্ত কাম্য। আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।